15ই সেপ্টেম্বর কলকাতার এক নামী হোটেলের কনফারেন্স হলে অল ইন্ডিয়া ইউনিয়ন ব্যাংক অফিসার্স ফেডারেশনের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত এই ব্যাংক আধিকারিকদের উপস্থিতিতে ষষ্ঠতম কোর কমিটি মিটিং, যেখানে বর্তমান সময়ে এই ব্যাংকের আধিকারিকদের কিছু বক্তব্য সামনে আসে, যার ফলে জানা যায় আগামী 27শে সেপ্টেম্বর সর্বভারতীয় স্তরে ইউনিয়ন ব্যাংক আধিকারিক ও কর্মীবৃন্দরা ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছেন। সংগঠনের পক্ষ থেকে এই দিন জানানো হয়, দীর্ঘ সময় ধরে ব্যাংকের শূন্য পদে স্থায়ী কর্মী নিয়োগ না হওয়ার ফলে কাজের মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে। ফলে বর্তমান কর্মরত কর্মীদের অতিরিক্ত কাজের চাপ, মানসিক চাপ বৃদ্ধির সাথে কর্মক্ষেত্রে কর্মীদের আত্মহত্যার প্রবণতাও বৃদ্ধি পাচ্ছে ক্রমাগত। এর সাথে এদিন এও জানানো হয় যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পূর্ব সময় ধরে এই সংগঠন থেকে কর্মচারীদের বিভিন্ন সমস্যার কথা জানানো হয়, কিন্তু তাতে আশারও ফল না হওয়ায় এরই প্রতিবাদে ধর্মঘটের ডাক দেওয়া হয়। এরপরেও যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়ে কর্ণপাত না করে তাহলে এই আন্দোলন বৃহত্তর হবে, এমনটাই জানানো হয় সভা থেকে। উক্ত সভায় বক্তব্য রাখতে এই দিন উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ইউনিয়ন ব্যাংক অফিসার্স ফেডারেশন সর্বভারতীয় শাখার জেনারেল সেক্রেটারি PM বালাচন্দ্রা, ওয়ার্কিং প্রেসিডেন্ট শ্রীনাথ ইন্দ্রছুদা, প্রেসিডেন্ট উপেন্দ্র কুমার। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের মিডিয়া কনভেনার রাজেশ কুমার যাদব, ডেপুটি জেনারেল সেক্রেটারি দেবব্রত দাস সহ অন্যান্য ব্যাংক আধিকারিকরা। हम लोग 2 सितंबर में बैंक को एक नोटिस दिया था, इसमें वर्क लाइफ बैलेंस, टॉक्सिक वर्क कल्चर, अभी बायलैटरल थिंग्स। सो इसके लिए हमारा दोनों एसोसिएशन मिलके एक नोटिस दिया था बैंक मैनेजमेंट को, अवार्ड्स ऑफ एसोसिएशन ऑफिसर फेडरेशन। इसमें टोटली हमारा स्ट्रेंथ मोर देन 90-95% है। सो बैंक मैनेजमेंट ने रिस्पॉन्ड अभी आज तक नहीं किया है। इसके लिए फेडरेशन, ऑफिसर फेडरेशन, मेजॉरिटी फेडरेशन है हमारे यूनियन बैंक पे, एफिलेटेड विद आईबुक। हम लोग आज इमरजेंसी मीटिंग बुलाया कलकत्ता पे ये मामले में डिस्कस करने के लिए। सो अभी हम लोग डिस्कस करके शाम तक एक रेजोल्यूशन बनाएगा। आज इतना दिन हम लोग का एजुटेशन प्रोग्राम था, बहुत सक्सेसफुल रहा। डेमोन्स्ट्रेशन है वेरियस रीजनल ऑफिस पे, ऐसे ब्लैक बैज वेयरिंग, आज तक कितना हम लोग एजुटेशन प्रोग्राम था पूरा सक्सेसफुल हुआ है। सो कल से अगेन हम लोग उसको इंक्रीज करके नेक्स्ट लेवल में लेके जाना है। उसमें इतना दिन का रिव्यू करके नेक्स्ट लेवल में क्या लेके जाना है, इसके लिए हम लोग एक करने के लिए आज मीटिंग किया है इधर। ह्यूमिलिएट करेंगे, हरास करेंगे, रिव्यू मीटिंग के नाम पे डिस्गस्टिंग कमेंट्स बोल देंगे और सुसाइड के हद तक लेके जाएंगे। इट इज़ नॉट करेक्ट। तो हम बहुत बार मैनेजमेंट को लिखा। देखिए, 2 तारीख को हमने पहले मैनेजमेंट को पूरा हमारा 20 इश्यूज हमने लिखा और उसमें हम क्लियरली बोला था कि आप इसको रिसॉल्व नहीं करेंगे, चर्चा करके इसको रिसॉल्व नहीं करेंगे तो हमको स्ट्राइक में जाना पड़ेगा। तो वो लोग 9 तारीख को मीटिंग बुलाया, लेकिन 9 तारीख का मीटिंग में जॉइंटली डिस्कस करने के लिए, नेगोशिएट करने के लिए भी तैयार नहीं था। इससे क्या बाहर आता है, वो लोगों का एटीट्यूड यही है, मैनेजमेंट का एटीट्यूड यही है कि हम यूनिलैटरली अपने हिसाब से हम काम करते रहेंगे। एक और बात मैं बोलना चाहता हूँ, बायलैटरलिज्म मीटिंग बुला के ख़त्म नहीं होता है। एक मीटिंग बुला के आप हमसे बात करता है और वो मीटिंग में कुछ और चर्चा करता है, मिनट्स ड्रॉ करता है और उससे विभिन्न दूसरा कुछ काम करता है आप लोग, तो ऐसा नहीं चलेगा। ट्रेड यूनियन को आप मौकरी नहीं बना सकता है। हम 38,000 ऑफिसर्स का और 90% एम्प्लॉयज़ का इश्यूज़ लेके आपके पास आ रहा है और उसको रिसॉल्व करने के लिए हम पॉलिसीज़ डिस्कस कर रहा है और पॉलिसीज़ में चेंजेस चाह रहा है। जी, অল ইন্ডিয়া ইউনিয়ন ব্যাংক অফিসার ফেডারেশনের আমি মিডিয়া কনভিনার আর এখানকার দুর্গাপুর হাওড়া ইউনিটের জেনারেল সেক্রেটারি। আজকে অল ইন্ডিয়া ইউনিয়ন ব্যাংক অফিসার ফেডারেশনের 6th কোর কমিটি মিটিং, যেটা একটা ইমার্জেন্সি মিটিং ডাকা হয়েছে কলকাতায়। অল ইন্ডিয়া ইউনিয়ন ব্যাংক অফিসার ফেডারেশন আর অল ইন্ডিয়া ইউনিয়ন ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন যৌথভাবে যে আজকের দিনে ওয়ার্ক কালচার খারাপ হয়েছে ইউনিয়ন ব্যাংকে, তারা একটা দাবি জানিয়েছে, 20 দফা দাবি জানিয়েছে। সে দাবিটা 2 তারিখ জানিয়েছিল, তার জন্য ওরা একবার ডেকেছে, কিন্তু ওরা যৌথভাবে কথা বলতে চাইছে না। ওরা চাইছে কি একা একা কথা বলুক, সেটা আমরা মানিনি। তারপর আমরা আজকে এই মিটিংটা করছি। আমাদের দাবিতে ছিল অনেকগুলো ডিমান্ড আছে, যেতে মেন হচ্ছে কি ওরা বাইল্যাটারাল টক করছে না, নিজের ইচ্ছায় নিজে যা করে দিচ্ছে। রিক্রুটমেন্ট বন্ধ করে দিয়েছে, সকাল থেকে রাত অবধি লোককে হোয়াটসঅ্যাপ থেকে জ্বালায়, ঠিক আছে। তারপর
যারা কেউ মারা গেলে তাদের জন্য যে আমাদের একটা কম্প্যাশনেট অ্যাপয়েন্টমেন্ট ছিল সেটা আর হচ্ছে না, কেন কি রিক্রুটমেন্টই হচ্ছে না। তো সব দিক দিয়ে মানুষের অনেক প্রবলেম আছে, মানুষ অনেক চাপে করছে। আমাদের রিক্রুটমেন্ট না হলে আমরা ভালো সার্ভিস দিতে পাচ্ছি না। আর চারিদিকে বলছে যে কাস্টমার সার্ভিস ভালো করো, কিন্তু কাস্টমার সার্ভিস ভালো করার জন্য তো লোকই নেই। আমাদের এখান থেকে ম্যানেজমেন্ট নিজের ইচ্ছায় লোককে তুলে, যারা নর্মাল জেনারেল ব্যাংকিংয়ে এসছে তাদেরকে রিলেশনশিপ ম্যানেজার করে দিচ্ছে, তাদেরকে মার্কেটিংয়ে ঢুকিয়ে দিচ্ছে। তাহলে কি হচ্ছে, তারাও ডিপ্রেসড হয়ে যাচ্ছে। এইভাবে ম্যানেজমেন্ট নিজের ইচ্ছায় করছে। আর কাদের কথায় করছে, যারা ওই কোথা থেকে একটা কনসালটেন্সি গ্রুপ নিয়ে এসছে তারা যা বলছে করছে, কিন্তু ফিল্ডে কি আছে, গ্রামে গঞ্জে কি আছে, আমরা সুদূর গ্রামে গিয়ে কাজ করি, সেই জায়গায় ব্যাংকের কি দরকার আছে সেটা ওরা বুঝছে না। 27তে স্ট্রাইক আমরা ডেকেছি, কিন্তু অ্যাকচুয়ালিতে স্ট্রাইকে আমরা কেউই যেতে চাই না। স্ট্রাইক গেলে আমাদের স্যালারি যায়। কিন্তু ব্যাংকের যে আজকাল দুর্দশা, আজকের দিনে যা হ্যারাসমেন্ট এমপ্লয়ি এবং অফিসারদের হচ্ছে, যেমন একটা উদাহরণ দিই আপনাকে, হোয়াটসঅ্যাপ একটা কমিউনিকেশন মিডিয়া বটে, কিন্তু এর টাইম টেবিলের কোনো ফ্রেম নেই। সকাল 6টার সময় হোয়াটসঅ্যাপের মেসেজ আসছে, রাতে ঘুমোতে যাব তখন হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে। এইসব ধরনের উৎপাত, এমপ্লয়ির অভাবে, অফিসারের অভাবে আমরা কাস্টমার সার্ভিস দিতে পারছি না। হয়তো কাস্টমাররা ভাবছেন কি আমরা এমপ্লয়িরা সার্ভিস দিতে পারছি না, আমরা লোডেড, প্রচণ্ড লোডেড। কারণ আমাদের টাইম টেবিলের কোনো ঠিক নেই। আমাদের ঢুকতে হবে 9:30টায় ব্যাংকে, কিন্তু বেরোবার টাইম টেবিল কোনো ঠিক নেই, কখনো 9টা, কখনো 10টা। এই সব ধরনের সার্ভিস নিয়ে আমরা বেঁচে আছি। ব্যাংকে সুইসাইডাল টেন্ডেন্সি হচ্ছে, ব্যাংকের কর্মচারীরা, অফিসাররা মেনলি অসুস্থ হচ্ছেন। তো আমাদের যে দাবি দাওয়াগুলো, এগুলো জেনুইন কর্মচারী নিয়োগ করা এবং 20 দফার যেই দাবি দাওয়াগুলো রেখেছি, এগুলো আমাদের আজকে পুরো ভারতবর্ষের ইউনিয়ন ব্যাংকের এমপ্লয়ি এবং অফিসারের মধ্যে একটা প্রচণ্ড রোষ রয়েছে, যার ফলে আমরা সবাই আজকে রাস্তায় নেমেছি। আমাদের